আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা জামার হাতাতে টাসেল লাগাবো। এখানে 2 কালার কাপড় আছে, তো আমি এখানে কালো কালার দিয়ে করব। তো সেজন্য আমি প্রথমে এই কাপড়টাকে ছোট একটা টুকরাতে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, অর্থাৎ 3 ইঞ্চি পরিমাণ চওড়া। আর লম্বা তো এখানে অনেক লাগবে, তো আমি অল্প একটু কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই কাপড়টিকে এরকম 4 কোনা করে কেটে নিলাম এবং মাঝখান থেকে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এবং সাইড থেকে 2 সুতা পরিমাণ রেখে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো সেলাইটি করা হয়ে গেল, এবারে আমি এটাকে উল্টিয়ে নিব। তো সেলাইটি করা হয়ে গিয়েছে, এবারে আমি একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এটাকে উল্টিয়ে নিচ্ছি। এবারে এই ফিতাটাকে আমি 2.5 ইঞ্চি পরিমাণ করে কেটে নেব। এরকম 2.5 ইঞ্চি করে আমি অনেকগুলা পিস করে নিচ্ছি। এবার আমি হাতার মুখে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এই মার্কটা লম্বাভাবে টেনে দিচ্ছি। 2.5 ইঞ্চি করে যে টাসেলগুলো আমি কেটে নিয়েছিলাম সেটাকে আমি এরকম ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি এবং এই দাগ বরাবর আমি রেখে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। মাঝখানে একটু একটু গ্যাপ দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 ইঞ্চির মতো। আর এই গ্যাপটা সম্পূর্ণই নিজের ইচ্ছা মতো, আপনারা চাইলে একটু বেশি বা কম করতে পারেন। আবার এই যে ফিতাগুলো তৈরি করেছি এগুলো কিন্তু চাইলে আপনারা এর থেকে চিকন করতে পারেন। তো আমি এই 1 ইঞ্চি পরিমাণই চওড়া করছি। তো আমি এরকমভাবে সবগুলো টাসেলই লাগিয়ে নিব। আচ্ছা, টাসেলগুলো লাগানো শেষ। এইবারে আমি এই যে মোহরের অংশটা প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরও একটা ভাঁজ দিয়ে আমি এই ফিতাগুলোর উপর দিয়ে সেলাইটাকে বসিয়ে দিব। আমার টাসেলগুলো লাগানো কমপ্লিট। এই যে এবারে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এই টাসেলগুলোকে বের করে এর উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। অর্থাৎ যে সেলাইটা দিয়েছিলাম সেটা আমি পেছনের দিকে উল্টিয়ে দিয়েছি। তো আমার এই সেলাইটাও দেওয়া শেষ। এবারে কামিজের হাতায় যে ডাবল সেলাই দেয় সেই সেলাইটাও দিয়ে নিচ্ছি, অর্থাৎ চাপ সেলাই। তো আমার হাতাটা বানানো শেষ। এই যে দেখুন, এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।